কোরআন কার কালাম? আল্লাহ। আল্লাহ পাকের। খুব কম এই ছেলেগুলি কোরআনে হাফেজ হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন। আমার নবী পৃথিবীতে আসার আগে আল্লাহ পাক 4টা আসমানি বড় কিতাব নাযিল করেছেন। তার মধ্যে 3টা আল্লাহ পাক কোরআনের আগে পাঠাইছে, তাওরীত, জবুর, ইনজিল। 100 ছোট কিতাব বিভিন্ন নবীর কাছে নাযিল করেছেন, তার নাম সহিফা। আজকে দেখেন গোটা পৃথিবীর কোন মিউজিয়ামে 100 সহিফার একটার কোন অস্তিত্ব নাই। মানুষের কাছে না তো মিউজিয়ামে থাকে না, কোন মিউজিয়ামে 100 সহিফার একটার কোন অস্তিত্ব নাই। 2 নম্বরে বড় কিতাব নাযিল করেছেন আরো 3টা। একটার নাম হলো জবুর। জবুর কিতাবের কোন অস্তিত্ব এবং তার কোন অনুসারী পৃথিবীর কোথাও নাই। বাকি রইল 2টা, তাওরীত আর ইনজিল। তাওরীত কিতাবের দাবিদার ইহুদি সম্প্রদায়। চ্যালেঞ্জ করে বলতে চাই, মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক যে তাওরীত কিতাব নাযিল করেছিল, এর একটা কপি বাবার বেলা হইলে দেখাও। আছে? পারবে? আজকের পৃথিবীতে মুসলমানের পরে ধর্মকর্ম কেউ যদি কিছু করে থাকে ইহুদিরা করে। লন্ডনে দেখেছি, আমেরিকাতে দেখেছি, কানাডায় দেখেছি, ইউরোপে, ফ্রান্স, জার্মান, সুইডেন, স্পেন, ইটালি, বিভিন্ন জায়গায় ইহুদিদের বিশাল বড় বড় মাদ্রাসা, বিশাল বড় এলাকা ইহুদিদের। ওখানে যখন গাড়ি দিয়ে চলি যাই তখন দেখি 2 সাইডে দিয়ে চুল লম্বা, মাথার মাঝখানে এরকম ছোট্ট একটা টুপি আর খুব সুন্দর লম্বা শেরওয়ানি, ওই রাস্তা দিয়ে হাঁটতেছে। তো লোকজন আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখেছে এই লোকটা ইহুদিদের আলেম। ইহুদিদের এরকম আলেম পাওয়া যায়, কিন্তু আজ পর্যন্ত গোটা পৃথিবীর জমিনে একটা তাওরীত কিতাবের হাফেজ নাই। আছে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার 500 বছর আগে পৃথিবীতে আগমন করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক ইনজিল কিতাব নাযিল করেছিলেন। আজকের গোটা পৃথিবীর সবচাইতে বড় পাওয়ারফুল, যারা পৃথিবীকে হাতের আঙ্গুলের ইশারায় ঘোরায়, পৃথিবীর সবচাইতে বেশি ক্ষমতা যাদের হাতে, সবচাইতে বড় রাষ্ট্র যাদের হাতে, সংখ্যায় তারা নাকি পৃথিবীর বুকে সবচাইতে বেশি, এবং তারা পৃথিবীর ডলারের মালিক, অস্ত্রের মালিক, গোটা পৃথিবীকে ভয়ভীতি দেখায়, গোটা পৃথিবীর বিভিন্ন দেশে নির্যাতন করে। সেই ইহুদি, সেই খ্রিস্টান সম্প্রদায় গোটা পশ্চিমা দুনিয়া যারা দখল করে রেখেছেন, গোটা পৃথিবীর জমিনে তাদের অস্ত্র আছে, ডলার আছে, তাদের শক্তি আছে, কিন্তু পৃথিবীর জমিনে কোথাও তাদের ধর্মগ্রন্থ বাইবেল বা ইনজিলের একটা হাফেজ নাই। আছে? কোটি কোটি ডলার খরচ করেছেন তাদের ধর্মগ্রন্থ বাইবেলের হাফেজ তৈরি করার জন্য। পৃথিবীর কোথাও একজন হাফেজ তৈরি করতে পারে নাই। তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছে মুসলমানের কোরআনে কারিমের হাফেজ পৃথিবীর জমিনে কতজন আছে। সারা পৃথিবী মুসলিম অমুসলিম রাষ্ট্রগুলো যাচাই বাছাই করে আমেরিকা যে রিপোর্ট পেশ করেছেন, সেই রিপোর্টে হলো পৃথিবীর জমিনে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে কারিমের হাফেজের সংখ্যা 1,65,00,000। আমেরিকার রিপোর্ট। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক যে কিতাব নাযিল করেছিল,
হাফেজ নাই বাদ দিলাম, কিন্তু ঈসা আলাইহিস সালাম যে কিতাবটা আল্লাহর কাছ থেকে নিয়ে আসছিলেন এটার একটা মেন কপি মেহেরবানি করে দেখাও। আপনাদের গাজীপুরে খ্রিস্টান মিশনারি নাই তো? তাদের কাছে মনে হয় আছে। ময়মনসিংহে আছে, গোটা পৃথিবীর কোথাও নাই। এখন যদি তারা যে বাইবেলটা পড়ে সেই বাইবেলটা এটা ইঞ্জিল কিতাব নয়, ঈসা আলাইহিস সালামের কাছে যেটা নাযিল হয়েছিল সেটা নয়। যদি বাসায় করতে চান খুব ভালো করে দেখবেন, আজকে যে ময়মনসিংহের যেখানে চার্চ আছে, ময়মনসিংহের দুই যে ইসলামিয়া মাদ্রাসার পাশে, সেখানে দেখবেন যে একটা মূর্তির মতো বানায়, তারপরে সেখানে যে করত চিহ্ন দিয়া ওই জায়গার মধ্যে তাদের চার্চ আছে, গির্জা আছে। ওই জায়গায় যাবেন, যাইয়া বাইবেলটা হাতে নিবেন। ঢাকায় যাবেন, তাদের বাইবেলটা হাতে নিবেন। যাইবেন খুলনা, তাদেরটা হাতে নিবেন। যাইবেন কলিকাতা, তাদেরটা নিবেন। এবং 4-5টা একত্রিত করে খুলনা দেখেন, একটার পৃষ্ঠার লগে আরেকটার পৃষ্ঠার মিল নাই, একটার বাক্যের সঙ্গে আরেকটার বাক্যের মিল নাই, একটার অর্থের সঙ্গে আরেকটার অর্থের মিল নাই, একটার সাথে আরেকটার মিল নাই। খ্রিস্টান সম্প্রদায় গোটা পৃথিবীর 40,000 কোরআন শরীফ একত্রিত করেছে। 40,000 কোরআন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কোরআন সংগ্রহ করেছে। বাইতুল্লাহ শরীফ, মদিনা শরীফ সব জায়গা থেকে নিয়েছে, বাইতুল মুকাদ্দাস থেকে নিয়েছেন। পৃথিবীর মুসলিম অমুসলিম রাষ্ট্রগুলোর থেকে কোরআনে কারীম সংগ্রহ করে 40,000 কোরআনকে একত্রিত করে তারা পৃষ্ঠার সাথে, কোরআনের আয়াতের সাথে জের জবর নক্তা দাড়ি কমা সব কিছু যাচাই করে দেখেছেন। কোরআনের বিসমিল্লাহর বাদ থেকে শুরু করে 40,000 কোরআনের কবিতে সূরা নাসের সিন পর্যন্ত কোনো বৈষ্ণব নাই। সব জায়গায় এক। কোরআনে কারীমকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য অনেক চেষ্টা তদবির করেছেন। ব্রিটেনের পার্লামেন্টে ইংরেজ যখন এই দেশ শাসন করেছিল, পার্লামেন্টের স্পিকার কোরআন শরীফ হাতে নিয়ে দাঁড়িয়েছেন বক্তৃতা করার জন্য। স্পিকার বক্তৃতা করেছেন। আজকে প্রায় 150 বছর আমরা সেই ভারতবর্ষ ফাঁসির কাছে ঝুলাইছি, পাইকারি দরে গুলি করে মারছি, আগুনে পুড়ে মারছি, তারপরও তাদের থেকে দ্বীন ইসলামকে চিনে নিতে পারে নাই। তাদের এখানে আমরা কত চেষ্টা করলাম, লক্ষ লক্ষ কোটি কোটি পাউন্ড খরচ করেছি মুসলমানকে খ্রিস্টান বানাইবার জন্য, সেটা আমরা কামিয়াব হই নাই। কোরআন শরীফ হাতে নিয়ে সেই বক্তৃতায় বলেছিল, আমরা যাচাই বাছাই করে দেখেছি মুসলমানদের হাতে কোরআন শরীফ আছে। কোরআন শরীফ যতদিন মুসলমানের কাছে থাকবে ততদিন মুসলমানদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। এই কথাটা বলে কোরআন শরীফকে পার্লামেন্ট হাউসে এইভাবে চুরে মেরে দিয়েছিল। সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে ভারতবর্ষের কোরআন শরীফগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। কোরআনের 3.5 লক্ষ কপি একত্রিত করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দেখা গেছে সূর্য অস্ত যাওয়ার আগে লক্ষ কোটি কণ্ঠে কোরআনের আওয়াজ বের হয়ে গেছে। এই করেও যখন পারল না, আমাদের মুসলমানদের কাছে যখন চ্যালেঞ্জ করেছেন, তোমাদের কোরআন তোমরা বলছো আসমানি কিতাব, এটা সত্য, আর আমাদের বাইবেল মিথ্যা। ঠিক আছে, আসলে কি তোমরা তোমাদের কোরআন নিয়ে, আমরা আমাদের বাইবেল নিয়ে আসবো। আগুন জ্বালানো হবে, আগুনে কোরআনকে নিক্ষেপ করবে, আমাদের বাইবেলকে আগুনে নিক্ষেপ করব, সেইটাকে আগুনে জ্বালায় দেয়। আমরা মনে করবো চিরতরে সেটাও সত্য, আর যেটা আগুনে জ্বলবে না মনে করবো সেটা সত্য। সেই চ্যালেঞ্জ তোমরা মানো কিনা? মুসলমান বলছে ঠিক আছে, আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। দিন তারিখ ঠিক করা হলো, আগুন জ্বালাইবার দায়িত্ব তাদের, টাইম ঠিক করা হলো, সবকিছু ঠিক হয়েছে। মুসলমানরা চ্যালেঞ্জ কবুল করে যখন চলে গেছেন, পরস্পর একজনের সঙ্গে আরেকজন কথাবার্তা বলতে শুরু করেছেন। একটা জিনিস আমরা আগের থেকে চিন্তা করি নাই। বলে কি জিনিস? বলে তারা তো বিশাল বড় ক্ষমতাশালী, তাদের সূর্য অস্ত যায় না, তাদের কাছে আছে পাউন্ড, তাদের কাছে আছে ডলার, তাদের কাছে আছে টাকা পয়সা, সমস্ত বৈজ্ঞানিক তাদের হাতে, ইঞ্জিনিয়ার তাদের হাতে, মাল মেটার তাদের হাতে। তারা হয়তো এমন কাগজ আবিষ্কার করবে যে কাগজটা ফায়ার প্রুফ, আগুন তাকে স্পর্শ করবে না। সেই কাগজের মধ্যে বাইবেল লিখে নিয়ে আসবে। আর আমরা তো কোরআন শরীফ নিউজ প্রিন্ট কাগজে আমাদের ঘরে লেখা,
আমরা পড়ি, আমাদের বাচ্চারা পড়ে, আমরা তো সেই কোরআন নিয়ে যাব। এই কাগজের মধ্যে তো আগুন লাগলে আগুন ধরবেই, আমরা তো সেটা চিন্তা করি নাই। তখন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তখন বয়োবৃদ্ধ, ওনার কাছে সবাই গেছেন, যাইয়া খুব কাতর হয়ে বলতেছে, হুজুর একটা ভুল করে ফেলেছি, আগে আপনার সঙ্গে পরামর্শ করি নাই, এরকম চ্যালেঞ্জ হয়েছে, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছি, এখন তো চ্যালেঞ্জের দিন তারিখ আজকেই চলে আসছে, এখন আমরা কি করতে পারি? আমাদের মধ্যে এরকম চিন্তা ভাবনা হচ্ছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেন, চিন্তার কোনো কারণ নাই, আমিও তোমাদের সাথে আছি, চলো দেখি যাই। শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বুড়া মানুষ, তিনিও কোরআন শরীফ হাতে নিয়েছেন, সবাই কোরআন শরীফ হাতে নিয়ে তাদেরকে যা বলছেন, তারা খুব খুশি। বাইবেল খুব চকমদার, দেখতে খুব সুন্দর, বাইন্ডিং খুব সুন্দর, তাদের প্রত্যেকের হাতে করে তারা নিয়ে এসেছেন। কোরআন শরীফ নিয়ে শাহ আব্দুল আজিজ সামনে যায় বলছেন, আপনাদের বাইবেল নিয়ে আসছেন? বলে হ্যাঁ। আগুনও জ্বালানো হয়েছে? বলে হ্যাঁ। তাইলে আমাদেরও, আমরা কোরআন নিয়ে আসছি, তবে যেই আগুনে জাপ দিয়ে পড়বেন, আর আমার কোরআন নিয়ে আমি আগুনে জাপ দিয়ে পড়বো। মুসলমান সেই কোরআন চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকে আপনাদের তিনখানা মাদ্রাসা পর্যন্ত এসেছে। আমার বাংলাদেশের মহল্লায় মহল্লায়, গ্রামে গঞ্জে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। সেই মাদ্রাসাগুলি পর্যন্ত ধ্বংস করে ছড়ায় পড়েছেন। লন্ডনের বুকে 100 উপরে দৌড়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা রয়েছে। আজকে আমেরিকায় মাদ্রাসা, আমি গত অক্টোবর মাসে আমেরিকাতে 4টা মাদ্রাসার সারা জলসা করেছি। এক মাদ্রাসায় 21 জন ছাত্র দৌড়ে হাদিস ফারিক হয়েছে। আমি সেখানে তাদের মাথায় পাগড়ি পরেছি। মুসলমান, কোরআন তো আসছে, মোকাবেলা করতে করতে যে কথা আমি আপনাদের কাছে বলতে চাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আসছেন, তিনি আসছেন হযরত ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে। ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে রাসূল আয়েশা দেখে যত নবী পৃথিবীতে আসছে, একটি কথা ভালো করে মনে রাখবেন, কোন নবী কোন মূর্তির পূজা করে নাই, কোন নবী মূর্তিকে সমর্থন সাজানো হয়েছে। লাত, উজ্জা, মানাত আর কুকুরের পূজা করে। ঈসা আলাইহিস সালামের ধর্মের কোনো কিছুই তাদের কাছে নাই। ইনজিল কিতাবকে তারা ফেরে ছিঁড়ে তছনছ করে ফেলেছেন। ইনজিলের লেশমাত্র নাই, ইনজিল কিতাবের কোনো অস্তিত্ব নাই। সভ্যতা, সংস্কৃতি, তার কৃষ্টি, কালচার, তাদের ভিতরে কিছুই নাই। তারা বর্বর জাতিতে পরিণত হয়েছে। ঈসা আলাইহিস সালামের কোন আদর্শ তাদের ভিতরে নাই। তাদের মধ্যে এমন অবস্থার সৃষ্টি হয়েছে, তুচ্ছ ঘটনা নিয়ে বৎসরের পর বৎসর মারামারি করে, যাকে খুশি তাকে খুন করে, তারপরে আবার বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তোয়াফ করে। বর্বরতার এমন সীমায় পৌঁছেছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয় এবং বংশের কলঙ্ক মনে করে। কয় বছর? 500 বছর। কথা সংক্ষেপে বলতে চাই, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে গেছেন কয় বছর? ১৩,০০০ বছর, 1450 বছর। এই 1450 বছর পরে আজকের যে কোরআন শরীফ আপনাদের কাছে আছে, যাদের মাথায় পাগড়ি পরাইলাম, রাসূল যে মসজিদে নববীতে নামাজ পড়াইতেন যেই কোরআন দিয়া, সেটাই তো আছে, না কোনো পরিবর্তন? জি, শুধু ফজরের নামাজটা একটু পরিবর্তন হয়েছে, 22 রাকাত আছে, এটা 4 রাকাত রয়েছে। জি মুসা, জি কোন পরিবর্তন? জি, রাসূল নিজে মাথা মুছে করেছেন, সাহাবায়ে কেরাম মুছে করেছেন। 1450 বছর পরে আল্লাহর নবী যেভাবে উযু করতেন সেই উযুর তরিকা এখনো আছে। রাসূল যেভাবে গোসল করতেন সেই তরিকা এখনো আছে। রাসূল যেভাবে খানা খাইতেন সেই তরিকা এখনো আছে। রাসূল যেভাবে বাথরুমে যাইতেন সেই তরিকা এখনো আছে। সামান্যতম কোনো সুন্নতের পরিবর্তন হয় নাই। হয়েছে? হয় নাই। কিন্তু আসেন এবার কেন হইল না?
অতীতের সমস্ত নবীর সবকিছু পরিবর্তন হয়ে গেল, আর আমাদের নবীটা এখনো পরিবর্তন হইল না কেন? তার একটা কারণ তো আল্লাহ পাক তার জিম্মাদারি গ্রহণ করেছেন, কিন্তু জিম্মাদারিটা পালন কিভাবে হয়েছে, কিভাবে সেটা টিকে রয়েছেন, সেটা হলো অতীতে যত নবী দুনিয়ার থেকে চলে গেছে, কোন নবী তার খলিফা নিয়োগ করে যান নাই, কোন নবী তার নায়ক নিয়োগ করে যান নাই। সমস্ত নবী দুনিয়ার থেকে চলে গেছেন। পরবর্তী অবস্থা কি হবে সেই ব্যাপারে কোনো দিক নির্দেশনা নাই। একটা কথাই বলেছেন, আমার পরে আরো নবী আসবে, আমার পরে আরো নবী আসবে। হযরত ঈসা আলাইহিস সালাম আয়েশা বলেছেন, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, তার খুশখবরি দেওয়ার জন্য এসেছি। আমার পরে বিশ্ব নবী দুনিয়াতে আসবে। এইভাবে নবীর খবর দিয়ে চলে গেছেন, কিন্তু আমার নবী দুনিয়াতে এসে বলছেন, উম্মত ভালো করে শুনে রাখো, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। অতীতের নবীরা পরবর্তী নবীর খবর দিয়েছেন, আমি তোমাদেরকে বলতেছি আমি সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আর কোন নবী নাই, অতীতের কোন নবী কোন খলিফা নিয়োগ করে যান নাই। আমি তোমাদেরকে পরিষ্কার বলে গেলাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। আমার পরে খুলাফায়ে রাশিদিন আসবে। দ্বীন ইসলামের ব্যাপারে আমি যে সিদ্ধান্ত দিয়েছি, ওই সিদ্ধান্ত উম্মতের জন্য জীবন কার্যকর। আমার খোলাফায়ে রাশিদিন যে সিদ্ধান্ত দিবে সেটাও উম্মতের জন্য কার্যকর। আমার সুন্নত আমল করলে যেই সওয়াব, খোলাফায়ে রাশিদিনের সুন্নত আমল করলে সেই সওয়াব। আমার সুন্নতের যেই মর্যাদা, খোলাফায়ে রাশিদিনের সুন্নতের সেই মর্যাদা। রাসূল বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি দুনিয়া থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। জেনে রাখো উম্মত, আমার এই উম্মতের উলামায়ে কেরাম হযরতে আদম থেকে শুরু করে আমি পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীর নায়েব, সমস্ত নবীর নায়েব, শুধু আমার নায়েব নয়। রাসূল বলেছেন, উলামা ও উম্মতি কাআম্বিয়াই বনি ইসরাইল। যেই বনি ইসরাইলের ৭০,০০০ নবী আল্লাহ পাক জন্ম দিয়েছেন, রাসূল বলেছেন বনি ইসরাইলের নবীর যেই মর্যাদা, আমার উম্মতের সেই মর্যাদা। আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের সমকক্ষ। যার ফলশ্রুতিতে এই উম্মতের সর্বপ্রথম আলেম হযরত আবু বকর সিদ্দিক, আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছেন। কিছু লোক যাকাতকে অস্বীকার করেছে, মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছে। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেছেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্য ক্ষতি হবে সেটা আবু বকর সিদ্দিক বরদাস্ত করবে না। এইভাবে ওখান থেকে সংগ্রাম শুরু হয়েছে দ্বীন টিকাইবার জন্য। আমার আল্লাহ পাক বলেছেন, এই দ্বীনের আর কোন নবী আসবে না, জিম্মাদের আমি আল্লাহ পাক গ্রহণ করেছি, বাড়তেই থাকবে, কোনদিন কমবে না। আজকে শুধু মুসলমান নয়, আমেরিকা রিপোর্ট করেছেন, এই যে আপনাদের পাশে এই গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা চলমান, বিশ্ব ইজতেমা হচ্ছে। এই গরিব তাবলীগ জামাত গাট্টিওয়ালাদের দাওয়াতে আমেরিকা রিপোর্ট করেছেন ৩২ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে। ৩২ লক্ষ মানুষ কোরআনের ছায়াতলে আগমন করেছে। আজকে আমেরিকা ইউরোপের রিপোর্ট হলো মুসলমান বাড়তেছে, কোন হারে বাড়তেছে তারা রিপোর্ট করেছেন প্রতি বছর ৫০,০০০ মানুষ ইহুদি খ্রিস্টান থেকে ইসলাম কবুল করে। এই কাজগুলি করে রেখেছেন কি জন্য? ইসলামের কোনো ক্ষয় নাই, কোনো পরিবর্তন নাই। সেই পরিবর্তন হইতে দেয় নাই তারা। হযরত আবু বকর সিদ্দিক থেকে শুরু করে আজকের মনে করেন এই পর্যন্ত দ্বীন ইসলাম চলে আসছে। সামান্যতম দিকের উপরে কোনো দিক থেকে যদি একটু মাসলা মাসাইলের এদিক সেদিক হয়েছে, উলামায়ে কেরাম তার মোকাবেলা করেছে। সামান্য যদি ফতোয়ার কোন উল্টা পাল্টা কেউ করেছেন, এই দ্বীন ইসলামের উলামায়ে কেরাম তার মোকাবেলা করেছেন। পরিষ্কার শেষ কথা আপনাদেরকে বলবো, দুইটা জিনিস ভালো করে মনে রাখবেন। উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, মাদ্রাসার ছাত্ররা ভালো করে শুনে রেখো, একটা হলো দুনিয়া, আরেকটা হলো দ্বীন। দ্বীনের জিম্মাদারি উলামায়ে কেরাম, দুনিয়ার জিম্মাদারি হলো সরকার আর প্রশাসন। মনে থাকবে, মনে থাকবে, দুনিয়ার জিম্মাদারি সরকার প্রশাসন, দ্বীনের জিম্মাদারি উলামায়ে কেরাম। দ্বীনের জিম্মাদারি কার? দ্বীনের জিম্মাদারি কার? উলামায়ে কেরাম। খুব ভালো করে মনে রাখেন,
আজকে যদি কোনো ব্যক্তি কোথাও মারামারি করে, একজন আরেকজনের নাক ফাটায় ফেলে, একজন আরেকজনকে ঘুষি মারে, একজন আরেকজনের ঠ্যাং ভেঙে ফেলে, একজন আরেকজনকে মেরে ফেলে, একজন আরেকজনকে খুন করে ফেলে, এই সমস্ত কিছুর জিম্মাদারি সরকার প্রশাসন পালন করবে। কোথাও যদি দোকানপাট আক্রমণ হয়, কোন মানুষের জান মালের যদি ক্ষতি করে, চুরি করে, ডাকাতি করে, রাস্তায় যদি হাইজ্যাক করে, মানুষের অর্থাৎ এক কথায় মানুষের জান মাল, এই সমস্ত কিছুর হেফাজতের দায়িত্ব হলো প্রশাসন সরকারের। কিন্তু দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, এই হুজুরদেরকে সাক্ষী রেখে কোন ব্যক্তি যদি বেগমের সঙ্গে ঝগড়া লাগে, আর আমাদের দেশের ঝগড়া তো বাঙালি ঝগড়া বুঝে নিতে পারবা, ঝগড়া লাগছে লাগিয়া চুল ছিঁড়ে ছিঁড়ে হয়েছে, হওয়ার পরে এরপরে একজন একজনকে গালিগালাজ সবকিছু করার পরে ডাক দিয়া কয়, তোরে দিলাম তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর বাপেরও তালাক, তোর মারেও তালাক, তোর 14 গোষ্ঠী সহ 14 তালাক। বলে কিনা এরকম? জামাইরো ভাই বেড়াদের আছে, 2 পক্ষ মিল্লা ঝগড়া লাগলো, ঝগড়া লেগে একজনকে মেরে ফেললো, 5 জন আহত হইল, 3 জন হাসপাতালে আছে। এরকম পরিস্থিতি যদি সৃষ্টি হয়, সেটার বিচার আচার করবে সরকার, প্রশাসন, থানা, কোর্ট, কাছারি। কিন্তু কোন ব্যক্তি যদি রাগ করে বউকে যদি তালাক দিয়ে দেয়, সেটার বিচার আচার করবে উলামায়ে কেরাম। কথা কি বুঝে আসতেছে? না তালাকের ফতোয়া দিবে চেয়ারম্যান, কমিশনার, মেম্বার, আসতে থানার ওসি, এমপি সাহেব হবে? তালাকের ফতোয়া কে দিবে? তালাকের ফতোয়া কে দিবে? উলামায়ে কেরাম। ঠিক তেমনি করে দিনের যে কোনো বিষয়ে কোন ব্যক্তিটার কথা মানা যাবে, কোনটার কথা মানা যাবে না, কোন ব্যক্তি হক পথে আছে, কে হক পথে নাই, সেটার জিম্মাদারি উলামায়ে কেরামের, সেটার ফতোয়া দিবেন উলামায়ে কেরাম, নির্ণয় করবেন উলামায়ে কেরাম। এটা সরকার আর প্রশাসন, ইঞ্জিনিয়ার, ডাক্তার তারা নির্বাচন করতে পারবে না, তাদের কথাই সেটা চলবে না। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আজকে তাবলীগ জামাতের ভিতরে বিশ্বজুড়ে যে ফিতনা সৃষ্টি হয়েছে, মাওলানা সাদ সাহেব যে ফিতনা সৃষ্টি করেছেন, বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত হয়েছে। আজকে টঙ্গীর মাঠে হাজার হাজার উলামায়ে কেরাম, বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্টের এমন কোন মাদ্রাসার মুহতামিম বাকি ছিল না যারা উপস্থিত ছিল না। সেই জায়গায় সবাই বলেছেন মাওলানা সাহেবের আকীদা খারাপ হয়ে গেছে। তার চলবে না চলবে, এটা নির্ধারণ করবে কে? উলামায়ে কেরাম। নির্দেশ কে দিবে? কে দিবে নির্দেশ? ফর্মুলা কে দিবে? তাদের পরামর্শ চলবে। খুব জি পরিষ্কার কথা বলা করে মনে রাখেন, কোন রোগী যদি ডাক্তারের কাছে যায়, সেই রোগীর রোগ নির্ধারণ করে প্রেসক্রিপশন করার মালিক হল ডাক্তার। ডাক্তারের প্রেসক্রিপশন মোতাবেক রোগীকে ইঞ্জেকশন দেওয়া, ঔষধ সেবন করাইবার দায়িত্ব হল নার্সের। কোন ব্যক্তি যদি হাজার হাজার বছর নার্সিং দায়িত্ব পালন করে, সেই ব্যক্তি ঔষধের সব ঔষধের নাম মুখস্থ করে ফেললো, সমস্ত রোগের নাম মুখস্থ করে ফেললো, 1000 বছর যদি নার্সিং এর দায়িত্ব পালন করে, ডাক্তার হবে না। ঠিক তেমনি করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর, পিএইচডি হোল্ডার, বিসিএস হোল্ডার, বড় অফিসার হাজার হাজার বছর যদি তাবলীগে চিল্লা দেয়, সেই ব্যক্তি আলেম হবে না। হাজার হাজার বছর নার্সিং এর দায়িত্ব পালন করার পরও সবে মাত্র মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করে আসছেন, এমবিবিএস একজন ডাক্তার যদি আপনাদের হাসপাতালে নিয়োগ পায়, সেই হাসপাতালের ওই ডাক্তার যে প্রেসক্রিপশন করবে, সেই প্রেসক্রিপশন মোতাবেক রোগীর সেবা যেমন হাজার হাজার বছরের পুরানো নাচ দিতে হবে, ঠিক তেমনি করে বর্তমান যারা মাদ্রাসা থেকে ফারেক হয়ে আলেম হয়েছে, তারা যে প্রেসক্রিপশন করবে, সেই প্রেসক্রিপশন মোতাবেক ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর যদি 1000 বছর চিল্লা দিয়ে থাকে, তার প্রেসক্রিপশন মোতাবেক দিনের কাজ করা লাগবে। এই সিদ্ধান্ত দিবে উলামায়ে কেরাম। সুতরাং আজকে আমি বলে আসছি,
দিনের ব্যাপারে জিম্মাদারি আমাদের, দুনিয়ার ব্যাপারে জিম্মাদারি তোমাদের। তোমাদের দুনিয়ার বিষয়ে আমরা নাক গলাবো না, আমাদের দিনের বিষয়ে তোমরা নাক গলাইও না। ঠিক না ঠিক? একজন মানুষকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন পুরুষ হিসাবে, আরেকজনকে জন্ম দিয়েছেন মহিলা হিসাবে। হুজুররা এখানে আছে, জিজ্ঞেস করে দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লানত ওই ব্যক্তির উপর যে ব্যক্তি পুরুষ হিসাবে জন্মগ্রহণ করার পরে মহিলার বেশ ধরে, যে ব্যক্তি মহিলা হিসাবে জন্মগ্রহণ করার পরে পুরুষের বেশ ধরে। পরিষ্কার হারাম ঘোষণা করেছেন ইসলাম যে পুরুষ হওয়ার পরে সেই ব্যক্তি মাথার চুল লম্বা করে মহিলার বেশ ধরতে পারবে না, মহিলা হওয়ার পরে মাথার চুল বাড়ি করে সে পুরুষের বেশ ধরতে পারবে না। আর আমার বাংলাদেশের শরীফ নামের ব্যক্তিটা শরীফা হয়ে গেল, শরীফা হয়ে গেল। সেটার গল্প কলেজের মধ্যে পাঠ্য করা হয়েছে। সেই গল্প না পড়াইবার কারণে কলেজের প্রফেসরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আজকে আমার বাংলাদেশের শরীফ থেকে শরীফা সেই গল্প পড়ায়া আজকে আমার বাংলাদেশের সরকারের কাছে বিল উত্থাপন করার পাইতারা শুরু হয়েছে। পাইতারা শুরু হয়েছে যে কোনো ব্যক্তি যদি পুরুষ হিসাবে জন্মগ্রহণ করার পরে হঠাৎ করে সে যদি ভাবে আমি মহিলা হয়ে চলতে চাই, মহিলা হওয়াটাই আমার জন্য ভালো, এই ভালো মনে করে সে যদি নিষ্কৃত মহিলা দাবি করে, তার নামের পরিবর্তন করে, তার পোশাক আশাকের পরিবর্তন করে, তাইলে সরকার, প্রশাসন এবং জনগণ সকলেই সেটা মেনে নিতে হবে, কারণ এইটা তার অধিকার। নাউজুবিল্লাহ, যারা কইছেন না এরা ওই দলে, এইটা তার অধিকার। যদি এই কথাই হয়, প্রত্যেক পাড়া মহল্লায় কিছু দুষ্ট লোক আছে না নাই? আছে না নাই? চিহ্নিত দুষ্ট লোক যারা থানার মধ্যে, তাদের লিস্টে আছে না নাই? বারবার গ্রেফতার হওয়ার পরও তারপরে দুষ্টামি যায় না, এরকম আছে না নাই? রাস্তাঘাটে সব জায়গায় দুষ্টামি করে, ঠিক না ঠিক? মুরব্বীদের সাথে বিয়াদবি করে, বাচ্চাদেরকে ইসলাম করে না, তাদের সাথে দুষ্টামি করে। এখন ওই রকম কোন ব্যক্তি যদি এরকম বাজারে দুষ্টামি শুরু করে দেয়, শুরু করে দিলে এখন মানুষ হিসাবে দুষ্টামি করলে তাকে মানুষ হিসাবে তা গালিগালাজ করে আর বলে ইমুকের ছেলে এত দুষ্ট কিভাবে হলো। সে হঠাৎ করে মনে করলো আমি যখন দুষ্টামি যখন করি আর মানুষ যখন আমি দুষ্টামিকে খারাপ মনে করে, তাইলে তো কুকুর সবসময় দুষ্টামি করে রাস্তাঘাটে, ইমুক মানুষকে ধরে কামড়ায়, ইমুককে দৌড়াই দেয়, সুতরাং আমি আজকের থেকে কুকুর হয়ে গেলাম। আপত্তি না থাকে, আপত্তি না থাকে, মহিলা যদি পুরুষ হইলে কোনো আপত্তি না থাকে, দুষ্ট ব্যক্তিরা দুষ্টামি করতে যায়, বলবে আমি আজকের থেকে কুকুর। এটাও তার অধিকার, এটাও তার অধিকার। কোন ব্যক্তি রাস্তা দিয়ে গাড়ি খুব স্পিডে চালাইতেছে, আমাদের দেশের মোটর সাইকেল গুলি কিন্তু স্পিডে চলে। এখন ঢাকা শহরে মোটর সাইকেল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে সময় খুব কম লাগে, কারণ এটা চিপা চাপা কাইটিয়া দিয়ে তারপরে কুকুরে চলে যায়। এখন মোটর সাইকেল চালায় এবং বাবু যদি আমার প্রাইভেট কারটাও যদি এরকম চিপা চাপা দিয়ে যদি এরকম করতে থাকে, কোন ব্যক্তি এসে সামনে দাঁড়ায় যদি বলে আপনি প্রাইভেট কার নিয়ে এরকম শুরু করলে কেন, আমার ড্রাইভার ডাক দিয়ে বলবে আমার এটা প্রাইভেট কার নয়, এটা মোটর সাইকেল। সুতরাং এই যে কারবার গুলি কেন হচ্ছে জানেন? এই কারবার গুলি হচ্ছে যার সন্তান পয়দা করার জন্য। জেলখানার ভিতরে থেকে আসলাম, সেখানে শত শত আমাদের দেশের মহিলা নেত্রীরাও তো জেলখানায় আছে। আমি সেখানে বললাম মহিলাদেরকে কোথায় রাখা হয়েছে, তখন আমাদেরকে গাছ গাছালি ফাঁকি দিয়ে দেখা গেল আলেতো জেলখানা, সেখানে পাহাড়দার মহিলা, সেখানে দারোয়ান মহিলা, সেখানে জালার মহিলা, সেখানে ডিপ্টি জেলার মহিলা, সব মহিলাদের জন্য আলাদা ইন্তজাম। সেখানে কোনো পুরুষ যাইতে পারে না। আর জেলখানার ভিতরে 19 মাস ছিলাম, কোন একজন নারীর চেহারা সেখানে দেখি নাই। এখন আমাদের দেশে কোন পুরুষ যদি বলে আমি আজকের থেকে নারী হয়ে গেলাম, সে যদি কোন কারণে গ্রেফতার হয়, তাহলে কোথায়? পুরুষ লোকটা মহিলা দাবি করার পরে সে যখন মহিলা হিসাবে করে ছেড়ে দিবে, এখন সরকারি আইন যখন বিল পাস হয়ে গেছে, এটা তার অধিকার, তাকে কেউ বাধা দিতে পারবে না। তখন তো সে অ্যারেস্টার হইলে পরিচয় দিবে আমি মহিলা, আমার নাম শরীফা। তাকে কোথায় নেবেন?
তাতে যখন মহিলাদের সাথে সাথে নিবেন তখন অন্যান্য মহিলা যারা আছে তারা খুব নিরাপদ। এই ধরনের অবস্থার সৃষ্টি হয়েছে, সেই অবস্থার থেকে জনগণকে ফিরাইতে হবে, সেই অবস্থার থেকে জনগণকে ফিরাইতে হবে। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, আমার দেশের উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু হুজুর ফরজ জানে না। এই অবস্থা তো বাংলাদেশে নাই। কোন দৃষ্টান্ত শুরু একটা কথা বলতে চাই, বুদ্ধিজীবী নেতা নেত্রী এক দেশের বিরাট বড় দপ্তর, তারপরে বিরাট বড় গুরুজন, তারা যখন ইন্তেকাল করে তাদের সমপাঠী, তাদের দলের কর্মী, তাদের দলের নেতা, তাদের সবাই যাইয়া কালো পেজ লাগায় তারপরে জানাজায় অংশগ্রহণ করে। কিন্তু যদি তাই লাগে দাঁড়াই গেছে, দাঁড়াইবার পরে জানাজার যে দৃশ্য, আমার মনে হয় আপনারা কিসের হাসে, ইংলিশও হয়ে হয়ে হাসে। কেন হয়েছে? মসজিদে নামাজ পড়াইতে গেলাম, জুমার নামাজ, আপনারা বোধ রাগ করতেছেন, মসজিদে জুমার নামাজ পড়াইতে গেছি, জুমার বয়ানের ভিতরে আমি বললাম মহল্লার বড় বড় শেখগুলি যারা আগের কাতার দখল করে বসে আছেন, আপনারা তো বিভিন্ন অফিস আদালত চাকরি নকরি করতেন, এখন মসজিদের মুরব্বী সবাই, মহল্লার মুরব্বী সবাই আপনারা রিটায়ার করে এখন মসজিদে আসছেন। আমি যদি সামনের কাতারে একজন একজন করে আপনারা তো যাই, আমি কিন্তু জিগাই নাই। নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হইতেছি, আমার সভাপতি আমার সঙ্গে হুজুর আজকে মুসল্লিরা গামাই দিয়েছে। আমি বললাম বলেন কি সভাপতি সব গামাইলাম কেমনে? বলি আল্লাহ যেইভাবে আঙ্গুল্লাহ রাখছিলেন, যদি আপনি এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনার যেহেতু জানাটা শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের কাম, যে আপনাকে এত নামাজের ভিতরে পড়া লাগে না তো? নামাজ তো শুধু মাদ্রাসায় যারা পড়ে তাদের উপরে ফরজ। সুতরাং নামাজ যদি সর্বস্তরের মানুষের উপরে, নরনারীর উপরে ফরজ হয়ে থাকে, তাহলে নামাজ পড়তে উযু লাগবে কিনা? উযু জানা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য জানা দরকার আছে না নাই? নামাজ জানা দরকার আছে না নাই? অন্তত নামাজের ভিতরে পড়তে যে সূরাগুলি দরকার সেগুলি জানা দরকার আছে না নাই? নামাজ কিভাবে সহিষ্ণুতা হবে সেটা জানার দরকার আছে না নাই? নামাজের ভিতরে তাসবিহ তাহলিল গুলি দরকার আছে, যেগুলি আছে এগুলি জানা দরকার আছে না নাই? নামাজের ভিতরে আত্তাহিয়াত, দুরূদ শরীফ, সুবহানাকা, দোয়া মাসুরা, দোয়া কুনুত এইগুলি জানা দরকার আছে না নাই? তাহলে এই সমস্ত শিক্ষা কি শুধু মাদ্রাসায় পড়লেই হবে, নাকি স্কুলে যারা পড়ে তাদেরও শিখতে হবে? এই কথা আসতে কো তাদেরও শিক্ষা লাগবে কিনা বলেন? তাদেরও শিক্ষা লাগবে কিনা বলেন? তাইলে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা যদি এ কথা চান আমার ছেলে ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, আমার ছেলে মোল্লা হবে না, আমার ছেলে মৌলবী হবে না, আমার ছেলে আমি মাদ্রাসায় পড়াবো না, আমার ছেলেকে স্কুলে পড়াবো, কিন্তু আপনি একজন মুসলমান হিসাবে নিশ্চয়ই আপনি চাবেন আমি ইন্তেকালের পরে আমার সন্তান আমার জানাজা দিতে পারে, আমি ইন্তেকালের পরে অন্তত 3 বার কুল আল্লাহ পড়ে আমার জন্য দোয়া করতে পারে, আমি ইন্তেকালের পরে আমার সন্তান যেন মুসলমান হয়ে থাকতে পারে। এই চোখ যদি চান তাইলে সর্বস্তরে আওয়াজ উঠাতে হবে। ক্লাস 1 থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সর্বস্তরের দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আপনাদেরকে বলতে চাই, অনেক মানুষ আমরা এখানে আছি কোরআন শরীফ পড়ার চান, পড়ার সময় পাই না। অনেকে আছে কোরআন শরীফ পড়ার চান, পড়লেও খুব অল্প। সকালবেলাতে এক পাতা পড়লাম, 1 পৃষ্ঠা পড়লাম, 1 রুকু পড়লাম, দেখা গেছে সারা বছর এক খতম হয় না। এরকম আপনাদের এলাকায় নাই? আছে না? কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে কোরআন শরীফ জানার পরেও পড়তে পারি না, আর পড়তে পারলেও সারা বছর এক খতম হয় কিনা সন্দেহ। কথা কয় না?
একজন লোক এসে বলতেছে, হুজুর আমি তো সারা রমজানে খুব চেষ্টা করছি হুজুর, কোরআন শরীফটা খতম দিতে পারি না হুজুর, কি করবো হুজুর, দোকান বসে করতে পারি না, দোকান থেকে রাত্রে 10টা 11টার সময় যখন আই তারাবির নামাজ শরীরের জায়গা থাকে না হুজুর, রাত্রে বেলা করুন হুজুর, ভরতে 27 ভাড়া পর্যন্ত গেছি হুজুর, কালকে 20 দিন ঈদ, বাকি 3টা ভাড়া হুজুর আপনারা যদি একটু বলে দিতেন। এরকম লোক আছে না? এরকম লোক আছে না? এরকম অল্প যারা করছেন অথবা যারা পড়া জানেন না, আপনাদেরকে অনুরোধ করবো পড়াটা শেখার জন্য, কিন্তু জানেন না, আপনারা কি চান যে এমন একটা পথ আপনাদের জন্য হোক, কোরআন শরীফ পড়া ছাড়া আমল নামার মধ্যে কোরআন শরীফের খতমের শত শত হাজার হাজার সওয়াব লেখা হবে। কোরআন শরীফ পড়া লাগবে না, আপনি নিজে করতে হবে না, কিন্তু আমল নামাটা যখন হাতে আইব দেখবেন যে 50,000 বার কোরআন খতমের সওয়াব। দিবেন তো? ওই যে রাস্তার কিনারে দেখছি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে লোক আসছিল, মমতাজ মিয়া তাবিজ বিক্রিত, ওই কতক্ষণ একবারের সাথে দিয়া তারপরে কইতো এমন একটা জিনিস আপনাদেরকে দেব, যেটার সাথে থাকলে বুট, চুটনি, চিনি, ফুরি, বিপদ, আপদ, বালা, মুসিবত, অ্যাক্সিডেন্ট কিছুই থাকবে না, এমন একটা জিনিস আমি আপনাদেরকে দেবো, যারা নেবেন তাড়াতাড়ি করে পকেট থেকে 10টা টাকা বের করে যারা উপরের দিকে হাতে গায়ে ধরবেন তাদেরকে দেওয়া হবে। আমি আপনাদেরকে যেটা বলতে চাই, এমন একটা মন্ত্র আমি আপনাদেরকে দেবো, কোরআন শরীফ না পেলে হাজার হাজার কোরআন খতমের সওয়াব। নিজে রাজি না তো? রাজি না কাটাকাটাই তো হাতে বন্ধ। বিনা পুঁজিতে এরকম ব্যবসা পাইলে কেউ সারে? জি, সহজ না কামটা? সহজ একটা মন্ত্র আমি আপনাদেরকে দিয়ে যাবো, এই সহজ মন্ত্রটা নিতে রাজি আছেন? রাজি আছে? আসরের ময়দান আমল নামাটা যখন হাতে দিবে, আমল নামাটা দীক্ষা কোনো কোনো ব্যক্তি ফেরেশতারা দেখবে, আসরের ময়দানে বল করো, যাবার না, তোমাদের লেখাটা করে দেখানোর উপরে তোমার নাম, তোমার বাপের নাম লেখা আছে, এরপর তোমার না কেন হাজার হাজার বছরের ভিতরে আমার লগে আমার বাপের নামের লগে মিল কত বড় নিয়ে গেছে, এটা মানে আমার না, এটার ভিতরে যা লেখা আছে এর লগে আমার মিল, কোন নাম কম মিল বলে এখানে লেখা আছে 5,000 বার কোরআন শরীফ খতমের সওয়াব। আমি আমার জীবনে একবার করছি না, এখানে 5,000 এইটা আমার আমল নামা। তখন ফেরেশতারা ডাক দিয়ে করবো, ওই যে ইতিমখানা মাদ্রাসা, মাদ্রাসার মাহফিল হয়েছিলেন